হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে সারপ্রাইজ হচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমার ছোট বোন ময়না হঠাৎ দেখি বের দিচ্ছে। আমি ঘুম থেকে উঠে ডোর খুলে দেখি যে আমার ছোট বোন চলে আসছে। তার সঙ্গে আরও সারপ্রাইজ, ও সকালে নাস্তাটা রেডি করে নিয়ে আসছে। সেটা দেখে তো মানে অনেক শান্তি হয়ে গেছে। আমি অনেক অনেক খুশি হয়ে গেছি। আমি দেখা যায় সকালবেলা উঠে নাস্তা তৈরি করি। আমাদের একটা জায়গায় গ্যাসের প্রবলেম থাকে, একটু টেনশনে থাকি, সেই কারণে আগে উঠতে হয়। আজকে বোনের হাতে নাস্তা খাবো, ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ছেলে রেনেসার পছন্দের খাবার নিয়ে আসছে, তার সাথে আমারও পছন্দের খাবার, সেগুলো শেয়ার করবো। ময়না কোথায় আসো? ও রেডি করতেছে, সব নিয়ে আসছি, এখন সব বলতেছে আমি একদম সাদে গুছা মানে সব রেডি করতেছে, তারপর তুমি এসে সবাই বসে খাবা। কত শান্তি! এই যে এক এক করে আইটেম আনতেছে, আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না, সব কিছু ও তৈরি করে নিয়ে এসে এখন আবার সব কিছু সার্ভ করে সবার জন্য রেডি করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। এমন বোন সবার ঘরে ঘরে থাকুক। আলহামদুলিল্লাহ, ওর জন্য আসলে মানে অনেক অনেক দোয়া, অনেক শান্তি পাই। মানে আজকে মানে আমি কল্পনাই করি নাই যে হঠাৎ করে আমার ছোট বোন আমাদের সকালে নাস্তা নিয়ে আসবে। এই আইটেম মানে সে যে আলু পরোটা আছে এখানে, এই আলু পরোটা আমার ছেলের অনেক প্রিয়। তারপরে চালের রুটি আমার প্রিয়, তার সঙ্গে চিকেন ভুনা, তেলের পিঠা, বুটের হালুয়া, এইগুলো আমরা নাস্তা করবো। তার সঙ্গে ডিম পোস্ট করা হচ্ছে। রেনেসা, মানিক, সবাই চলে আসো। এই হলো আমার ছোট বোন ময়না, যার দ্বারা বাংলাদেশে আমি অনেক অনেক আরাম করি। যারা আমার প্রথম থেকে আমার চ্যানেলের সঙ্গে আসছেন, আমার ভিডিও দেখেন, তারা অনেকেই এই ময়নাকে চিনেন। যারা প্রথম আমার চ্যানেলে জয়েন করছেন, ওরা তো নিশ্চয়ই চিনতে পারেন নাই যে আমার ছোট বোনকে। অনেক হয়তো ভাববেন যে কার কথা বলতেছে। এই হলো আমার ছোট বোন। আর প্রথম থেকে যারা আমার সঙ্গে আছেন, তারা সবাই অনেক অনেক ভালো করে চেনেন যে বাংলাদেশে আমার সুর এই ময়নার দ্বারা। ওর হাতে মজার মজার রান্না খাই, ওর হাতে সেবা নেই। তারপরে যে ওর হাজবেন্ড মানিক, ও চলে আসছে, আজকে ছুটি, সেই জন্য দুলাভাইকে সময় দেওয়ার জন্য চলে আসছে। তা আপনাদের ভাইয়া সবসময় দেখা যায় যে মানে অপেক্ষায় থাকে কি আসবে, কার সঙ্গে গল্প করবে। আর বিশেষ করে আমার ছোট বোনের হাজবেন্ড মানিককে বেশি পছন্দ করে। মানে অসুস্থ হওয়ার পর থেকে মানে তার চেয়ে ও বেশি সময় ওর সঙ্গে ছিল, তো সে কারণে ও আসলে বেশি খুশি হয়। সবাই আসলে খুশি হয়, তবে ও আসলে একটু বেশি খুশি হয়। তো আমরা এখন মধ্যে মধ্যে নাস্তা করি, চলুন। আকাশ মেঘলা, অন্ধকার, লাইটেও দেখা যাচ্ছে অন্ধকার লাগতেছে। রেনেসা সকাল সকাল গিফট পেয়ে গেছে খালুর কাছ থেকে, 2টা টি শার্ট নিয়ে আসছে। এই যে একটা হাতে, আরেকটা কি হোয়াইট কালার, আরেকটা কি ওই কালারটা কি লাইট গ্রিন, এটাও সুন্দর। এই অবস্থা, আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠছে, এই যে শর্ট প্যান্ট পরে বসে আছে, এত গরম। এই অবস্থা। এখন রেনেসা চলে আসো, খালামুনির হাতের মজার মজার খাবার, নাস্তা, সকালে নাস্তা। তোমার প্রিয় আলু পরোটা নিয়ে আসছে, আসো। কি হয়েছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এর আগে টি শার্ট দিলা যে, কারণে পাঠানো হয়েছে। হ্যাঁ, সুন্দর। মাঝে মাঝে ও করতে থাকে আগে, কিছুই হয় নাই। প্রতিদিন ব্যথা দিচ্ছ কেন? ব্যথা দিচ্ছি কেন? দিচ্ছ দেখে অনেক হ্যাপি। এত সকালে উঠে না, আজকে এই যে শাড়ি আসছে, চলে আসছে নাস্তা করার জন্য। তো দেখা যায় অনেক লেটে নাস্তা করে, যদিও তার আর্লি নাস্তা করা দরকার।
কারণ মেডিসিন নিতে হয় সকালে। মানিক আসো। বিসমিল্লাহ বিসমিল্লাহ শুরু করো। মানিক নাও। না ওই যে চিকেনটা নাও। ও পিঠা খাচ্ছ, তেলের পিঠা, গুড় দিয়ে তেলের পিঠা মজা হয়েছে। হ্যাঁ রেনেসা তেলের পিঠাটা একটু খায়। তারপর ওর বেশি পছন্দ আলু পরোটা। তো রেনেসা আসার পর থেকেই এই মানে ময়না চাচ্ছিল ওকে আলু পরোটা খাওয়াবে, তো ও আর সময় করতে পারতেছিল না, যে আজকে সারপ্রাইজ নিয়ে আসছে। হ্যাঁ আস্তে আস্তে খাও সবাই। ময়না বসো। আমি বসবো। না 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 প্লেটটা নাও, শুরু করো শুরু করো। খুশি? তুমি খুশি? পরীক্ষা হলে যাবা? আচ্ছা পরীক্ষা অলরেডি শেষ, প্রায় শেষ। এমন না, শুরু করো। প্লেটটা আনো, প্লেটটা নাও, আমি পাশে বসবো। নাও তুমি বিসমিল্লাহ করো। তুমি খাও, তুমি তো শুধু রান্না করো, খাও না। দুলাভাইকে আমাকে? আমরা তো অনেক খাইছি, রেনেসা আর ইয়েকে, ওর বাবাকে। হ্যাঁ যাবে ইনশাল্লাহ, আসছে যেহেতু খালামুনির বাসায় তো যাবেই। রেনেসা ফুলে ফুলে ঢেকে গেছে। নিয়ে আমাদের বাসায় থাকা হবে এক সপ্তাহ ইনশাল্লাহ। একই কথা, তোমরা আসবা যাবে একই, দেখা হলেই হয়েছে। তো আসি, আমি তো আসা যখন মন চাঁদে চলে আসি। এই দেখো কি অবস্থা, আলু পরোটা কিরকম, একটা নাও তুমি নাম দুলাকে প্লেটে দিচ্ছি। ঠিক আছে আলু পরোটা। বাবাই তোমাকে প্রশ্ন করতেছে। একদম নরম হয়েছে আলু পরোটা। থ্যাংক ইউ খালামণি। মজা মজা খাবার খালামণি খাওয়াতে পারে। আমার এখন টায়ার্ড লাগে, হুটহাট করে এসে বানানোই হয় না। কিন্তু একসময় অনেক বানায় খাওয়াইছি, তাই না রেনেসা? হ্যাঁ এটা বললো, মনে করবে তোমার মা তো একটা বেগুন। অবশ্য কানাডা গেলেও খাওয়াই, আর সৌদি আরবে থাকতে বেশি বেশি নাস্তা করা হতো, অনেক ধরনের আইটেম বানানো হতো। কি তোমার কি খবর? কি টেস্টি? হ্যাঁ হ্যাঁ বুঝি না, জোরে বলো। খুবই ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা খাও। একা একাই খাক, আস্তে আস্তে তুমি খাও। হ্যাঁ এটাই। তুমি খাবে না? তোমাকে দিব পরে। ওকে, চিকেন দিয়ে আলু পরোটা খাও, সেটাই ভালো। আজকে একটু বেশি মজা হয়েছে, কি রেনেসার জন্য নাকি? তাই আজকে একটু বেশি মজা হয়েছে।
দেখছো এত খাওয়াও, তারপর বলে তুমি নাকি বাসায় সুন্দর করে বানাও না। কি ভালো থাকে তো শুনি। ভালোবাসা বেশি এদিকে, তোমার দিকে নাই, এটাই প্রমাণ করতেছে। দুলাভাইয়ের ভালোবাসা, বোনের ভালোবাসা থাকে। Don't be jealous. জেলাস পুরা যে বোন দুলাভাইকে আর কি বোনের ছেলেকে বেশি ভালোবেসে ফেলতেছে, এটা মানিকের কমপ্লেন। তার সাথে অবশ্য অনেক প্রশংসা হচ্ছে, লামসাম দিয়ে বুঝান না। ভালো করে বানায়। তোমার আবার এখানে আসলে খাওয়াটা মনে হয় বেশি তৃপ্তি পাও, এটাও হইতে পারে। সব পজিটিভ ভাবো, তাইলেই হবে। আমাদের বেলায় রুটি পুড়ে যায়। পুড়ে যায় তোমাদের বেলা? হ্যাঁ। ও আচ্ছা। রুটি পুরো আলু ভর্তা শেষ হয়ে যায়। পাশে সাফামনিও আছে, তবে সে আজকে ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই না? সেই কারণে আর কি আমি ক্যামেরাটা তার পাশে নিচ্ছি না। আর ঝোল নিয়ে মজা করে খাও, মজা হয়েছে কি না খাওয়ার উপরে দেখা যাবে, প্রমাণ হবে। বাসে তো হ্যাঁ হ্যাঁ, বাসে বেশি খাওয়ায় তোমার, এই জন্য তুমি যে বদনামগুলো করতেছো। এটাই তো শাশুড়ি কথা। এটা আমি জানি না, আমার বোনকে তো আমি চিনি। বুলাতে বেশি খাইলে মজা লাগে না, আমরা মাঝে মাঝে খাই তো আমাদের কাছে অনেক মজা লাগে। এইটা হলো আসল কথা। ময়না অনেক রকমের মজার মজার খাবার খাওয়ায় তোমাকে, বুঝছো? মানে সবসময় প্রশংসা করবে, আরো মজা হবে। আরে বসো, বলতেছো তোমাকে খাওয়াতে, বসো বসো বসো। মাশাআল্লাহ, সবাই অনেক মজা করে খাচ্ছে, দেখে ভালো লাগতেছে। আমি আর ময়না পরে খাবো। আর শুনো ময়না, ইয়েস। তুমি আর তোমার বাসায় কোনো কিছু খাওয়াবা না, যা খাবা আমাদের বাসায় এসে তৈরি করবা, মানিকে খাওয়াবা, তাহলে ভেরি টেস্টি, ভেরি টেস্টি। হ্যাঁ, এটাই ভালো। যেহেতু ভালো কথা না? একদম ভালো কথা। যেহেতু আমার রান্না বললো যে ভালো করি না, তাহলে বাসায় করা না, দরকার নেই। ভালো করো না, এটা আবার এত খারাপ করে বলে নাই, বলছে যে এখানেটা বেশি বেশি টেস্টি টেস্ট। হয়েছে। তাহলে এখানে নিয়ে আসবে এরপর। ইনশাআল্লাহ। এরপর তাই? একটু আলু। ও, তোমার বাসা আলু দেয় না? আলুই দেন। মানে আপনার বাসায় গেলে কি আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে এটা আলুর দাম বেড়ে যায়, বেশি হয়ে গেছে। হ্যাঁ। না 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 না, ময়না এরকম করতে পারে, এটা তো বিশ্বাসযোগ্য না। ঠিক আছে। যা আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। তোমাদের উসিলায় আমরা খাবো, প্রায় খাওয়া হবে, কারণ যাক, না না আমাদের বাসায় তৈরি করলে মজা হয় বেশি। আজকে আমি একটু ভালো খাচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখছো, বছরে 2 বার করবা, বুঝছো ময়না? বেশি কম? ও আচ্ছা, মাসে 2 বার। ময়না আবার গুণের আছে, বছরে না, আবার মান্থলি খাওয়াবে। ও রান্না বান্না অনেক পছন্দ করে আসলে। নেক্সট আমার বাসায় দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকো। ইনশাআল্লাহ। বুঝবো যে কিরকম হয়। ইনশাআল্লাহ, তখন আমরা প্রশংসা করবো। তুমি যেহেতু যাও না, এই বাসায় যাইও না, একবার আমার বার্থডে সময় এসে আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ যাওয়ার দরকার একটা চান্স পাইলেই হয়েছে, যাওয়ার সমস্যা নেই, আমরা রেডি। হ্যাঁ ইনশাআল্লাহ, একটা চান্স পেলেই হয়েছে, আমরা তো সুযোগ খুঁজি। তোমার খালু তো বসে থাকে যে কোথায় বেড়াতে যাওয়া যাবে না। তুমি এখন ঘুরতে পছন্দ করো? সকালে নাস্তা শেষ করে আমি কিছু সময়ের জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, তারপর রান্না নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে আমার ছোট বোন আর বোনের মেয়ে বাসায় চলে গেছে, ও টিচার আসবে, আর বোনের হাজব্যান্ড আছে আপনাদের ভাইয়াকে সময় দেওয়ার জন্য। তো মানিক ওর দুলাভাইয়ের সঙ্গে গল্প করছে, ও যখনই বাসায় আসবে পুরোটা টাইমই এই আপনাদের ভাইয়ের সঙ্গে থাকবে। তা আপনাদের ভাইয়াও মানিক আসলে অনেক খুশি হয়, ওর অনেক সুন্দর সময় কাটে, তারপর নিচে ঘোরাতে নিয়ে যায়। আর এদিকে মেঘলা ওয়েদার, বাইরে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, সেখানে আপনাদের ভাইয়া বাইরে যেতে পারেনি। নর্মালি মানিক যখনই আসে একবার বাইরে ঘোরাতে নিয়ে যায়। নর্মালি দুপুরে কিন্তু ভীষণ গরম থাকে, তারপর আপনাদের ভাইয়া একটু হলেও বাইরে যেতে চায়। কাউকে দেখলে তো মানে বেশি বেশি করতে থাকে, ও টাইম টেবিলের কথা চিন্তা করে না যে তার বাইরে যেতে হবে। নর্মালি সন্ধ্যাবেলা আমরা নিয়ে যাই, আমার ছেলে এখন আছে, ছেলে নিয়ে যায়, তাছাড়া আমি সবসময় সন্ধ্যাবেলায় নিয়ে যেতাম।
তো এদিকে দুপুরে খাবারের আয়োজন একদম সিম্পল খাবার। আমি ঝটপট করে চিকেন বিরিয়ানি তৈরি করেছি, তার সঙ্গে রায়তা, সালাদ, একদম সিম্পল। সকালের নাস্তাটা সবাই খেতে খেতে একটু লেট হয়ে গেছে, তারপর ছোটো বোন সাথে একটু গল্পগুলোও চলে গেল। তারপর আমি ঝটপট করে একদম নর্মাল একটা চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা আজকে তৈরি করেছি। তো এটা আসলে মানিকের খুবই ফেভারিট। ঝটপট করে বিরিয়ানিটা তৈরি করা হয় না, সেই কারণে আজকে ওর কারণে তৈরি করা হলো। এখন আমার ছেলে, মানিক, আপনাদের ভাইয়া 3 জনই খাবে। তো ওদের খাওয়া দাওয়া শেষ হলে আমি আর আমার মা একসঙ্গে বসে খাবো। আর এই তো মানিক সবসময় আপনাদের ভাইয়াকে এরকম হেল্প করবে খাবারের দিক থেকে, প্রথম থেকে তো অভ্যাস। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাই একটু হাত দিয়ে খেতে পারে নর্মালি, কিন্তু সবসময় আমি খাইয়ে দিতাম, তারপর মানিক আসলে মানিক খাওয়াই দেয়। তো এখন আমি চাই যে ও নিজে নিজে যতটুকু খেতে পারে, তবে অনেক সময় লাগে, সুন্দর করে লোকমাটা উঠাতে পারে না। আর তারপর দিয়ে আমরা প্র্যাকটিস করি। আর প্রথম দিকে তো একেবারেই পারতো না, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এখন আলহামদুলিল্লাহ অনেকটা ট্রাই করে, সেখানে আমরা দিয়ে দিয়ে চেষ্টা করতে থাকি। তো এই তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা যাই করেছি, সেখান থেকে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে, কথা। আল্লাহ হাফেজ।